ओम श्री भगवते वासुदेवाय। ओम विष्णुपद्मर्घ समाभूति गंगतिपतगामिनि धर्मदावीति विख्याति पापं मे हरजन्मभि श्रद्धा भक्ति संपन्ने श्रीमातो देवी जन्मभि अमृतानंबुनां देवी भागीरथी पुण्य ओम गंगे ओम गंगे ओम गंगे। ओम तद्विष्णु परमं पद सदा पश्यन्ति सूरय दिवीव चक्षुरुतम्। ओम श्री विष्णु ओम श्री विष्णु ओम श्री विष्णु। ओम अपवित्र पवित्र वा सर्ववस्तकतो विवा यस्सरेत् पुण्डरीकाक्षो सवाज्य अभ्यन्तरं शुचि। ओम श्री पुण्डरीकाक्षो ओम श्री पुण्डरीकाक्षो ओम श्री पुण्डरीकाक्षो। ओम सर्वमंगल्ये मंगल्ये वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्यं सर्वकर्माणि कारयेत्। ओम नमो नारायण ओम नमो नारायण ओम नमो नारायण। ओम शंखचक्रधरं विष्णु द्विभुजपीतवासनं प्रारंभे कर्मणं विप्रो पुंडरीकाक्षं शरीरधम। ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि। ओम माधव माधव वाची माधव माधव हिरि शरंति साधव सर्वकार्येषु माधव। ओम श्री माधव ओम श्री माधव ओम श्री माधव। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम नमः शिवाय शांताय कर्णित्राय हेतवे निवेदयामि चक्ष्मानं संगति परमेश्वर। ओम सर्वमंगल्ये मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्ते। नारायणं नमस्कृत्यं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। প্রথম স্কন্ধের একাদশ অধ্যায়। শ্রীসূত কহিলেন, কৃষ্ণ সই ও সমৃদ্ধ জনপদ দ্বারকার উপকণ্ঠে উপস্থিত হইয়া যেমন প্রজাগণের বিষাদ প্রশমিত করিবার জন্য পাঞ্চজন্য শঙ্খধ্বনি করিলেন, কৃষ্ণের করতল পদ্মের ন্যায় ও অধর সৌনকুসুমের ন্যায় অরুণাবর্ণ। তিনি করপুটে শ্বেতবর্ণ পাঞ্চজন্য ধারণ করিয়া অধর সংযোজনে ধ্বনিত আরম্ভ করিলেন। পাঞ্চজন্য রক্তপদ্ম মধ্যবর্তী শব্দায়মান কর হংসের শোভা ধারণ করিল। প্রজাগণ জগতের ভয় ও হরির শঙ্খ নিরাজ শ্রবণ করিয়া প্রভুকে দর্শন করিবার মানসে সকল পদ দ্রুত গমন করিলেন। রবির উদ্দেশ্যে দীপদানের ন্যায় কৃষ্ণের সমীপে উপহার দ্রব্য সকল সমর্পণ করিয়া প্রজাগণ আনন্দ হেতু বাষ্পরুদ্ধ কণ্ঠে তাহার স্তুতি করিতে লাগিলেন। পিতার সমীপে শিশুর ন্যায় তাহারা প্রীতি ও প্রফুল্ল মুখে আত্মারাম পরমানন্দ স্বরূপ শতপূর্ণ কাম পরম সহিত রক্ষাকারী কৃষ্ণের সম্বোধন করিয়া বলিলেন, হে নাথ, আপনার পদ পঙ্কজের বন্দনা করি। স্বয়ং ব্রহ্মা সনকাদি কুমারগণ ইন্দ্রাদি দেবগণ উহার বন্দনা করিয়া থাকে। এই সংসারে যাহারা শ্রেয় কামনা করে ওই পাদপদ্ম তাহাদের পরম অবলম্বন। কাল সকলের প্রভু হইলেও তোমার ওই শ্রীচরণ সমক্ষে তার আর প্রভাব থাকে না। হে বিশ্ব ভগবান, তুমি আমাদিগের কল্যাণ বিধান করো। তুমি আমাদিগের মাতা পিতা সহিত পতি ও সদ্গুরু পরম দেবতা। আমরা তোমার সেবা করিয়া কৃতার্থ হইয়াছি। আমরা তোমাকে নাথ পাইয়া কৃতার্থ হইয়াছি, কারণ তোমার দেব দুর্লভ প্রেম স্নিগ্ধ মুখমণ্ডল হাস্য অবলোকন ও ভবসুন্দর রূপ দর্শনে অধিকারী হইয়াছি। হে অচ্যুত, তুমি যখন আমাদিগকে পরিত্যাগ করিয়া বন্ধু দর্শনের নিমিত্তে হস্তিনাপুর অথবা মধুপুরে গিয়াছিলে, তখন সূর্যের অভাবে যেমন চক্ষু অন্ধ হয়, তোমার অভাবে আমাদিগকে সেই দশা হইয়াছিল। তোমার বিরহে আমাদিগের ক্ষণমাত্র কাল কোটি বৎসর বলিয়া মনে হইতে থাকে। হে নাথ, তুমি দীর্ঘকাল প্রবাসে থাকিলে তোমার ভুবন মোহন বদন না দেখিয়া আমরা কিরূপে প্রাণ ধারণ করি। তোমার মুখ কামনীয় হাস্যের মধুময়, তুমি প্রসন্ন দৃষ্টি দ্বারা ভবতাপ নির্বাপিত করিয়া থাকো। ভগবান, তোমার বিরহে আমাদিগের চিত্ত ব্যাকুলিত হয়। ভক্তবৎসল শ্রীহরি এইরূপ প্রজাগণের স্তুতিবাদ শ্রবণ করিয়া কৃপা দৃষ্টিপাতে তাহাদিগকে অধ্যাপিত করিয়া দ্বারকাপুরীতে প্রবেশ করিলেন। সৌভাগ্য ও সৌন্দর্যে দ্বারকাবতী
সমকক্ষ দৃষ্টিগোচর হয় না। যেমন পাতালস্থ ভগবতী নদী নাগসমূহ কর্তৃক রক্ষিত হইয়া থাকে, সেইরূপ কৃষ্ণের প্রবাসকালে দ্বারকা পুরী কৃষ্ণতুল্য পরম শক্তিশালী মধু, ভোজ, দশাহ, অর্হ, কুক্কুর, অন্ধক ও বৃষ্ণিগণের দ্বারা রক্ষিত হইয়াছিল। পদ্মাকর সরোবর সকল ওই পুরীর অভূতপূর্ব শোভা সম্পাদন করিয়া থাকে। সরোবরের চতুর্দিকে সর্ব ঋতু সম্ভব ফুল কুসুম দ্বারা সুশোভিত হইয়া উদ্যান, উপবন, ক্রিয়া কানন ও লতা মণ্ডপ সকল বিদ্যমান রহিয়াছে। কৃষ্ণের আগমনে দ্বারকার পুরোদ্বারে ও প্রতি গৃহে উৎস তোরণ রচিত হইয়াছে এবং গরুরাদি চিহ্নধ্বজ, জয় জয় নামাঙ্কিত পতাকা সকল উদ্ধৃত হইয়া আতপ তাপ নির্বাণ করিতেছে। রাজপথ, সামান্য পথ, ক্রয় বিক্রয় স্থান, অঙ্গন সমূহ গন্ধ জল দ্বারা অভিষিক্ত এবং বিকর্ণ ফুল পুষ্প আতপটণ্ডুল অঙ্কুশ দ্বারা মাঙ্গলিক আকার ধারণ করিয়াছে। প্রতি গৃহস্থ দ্বারে উভয় পার্শ্বে দধি, অক্ষত ফল, ইক্ষু দ্বারা অলঙ্কৃত ও পূর্ণকুম্ভ এবং ধূপ আদি পূজাকরণ সকল শোভা পাইতেছে। প্রিয়তম কৃষ্ণ আসিয়াছে শুনিয়া মহামানা বসুদেব, অক্রূর, উগ্রসেন, অদ্ভুত বিক্রম, বলরাম, প্রদ্যুম্ন, জাম্ববতী সুত, শাম্ভ আনন্দ উল্লাসে শয়ন, উপবেশন, ভোজন পরিত্যাগ করিয়া রথে আরোহণ পূর্বক ইষ্ট চিত্তে প্রেম হেতু সসম্ভ্রমে তাহার প্রত্যুৎ গমন করিলেন। মঙ্গলসূচক এক গজরাজ পুরো ভাগে চালিত হইতে লাগিল। শঙ্খ ও তুর্যধ্বনিতে দিগমণ্ডল লীলাদিত এবং আশীর্বাদ শব্দার্থক হস্তে পুষ্পাদি লইয়া ব্রাহ্মণগণ বেদমন্ত্র পাঠ করিতে করিতে চলিতে লাগিলেন। শত শত বারাঙ্গনা কৃষ্ণ দর্শনের নিমিত্তে সমোৎসুক হইয়া যান আরোহণ পূর্বক গমন করিল। কুন্তলের কান্তি গণ্ড দেশে প্রতিফলিত হইয়াও তাহাদিগের বদনে শোভা বর্ধিত করিতেছিল। রাস অভিনয় চতুর নট, নর্তক, গায়ক, পৌরাণিক বংশ খ্যাপক ও স্তুতি পাঠকগণ ভগবানের অলৌকিক চরিত্র গান করিতে লাগিলেন। প্রণাম, আলিঙ্গন, করস্পর্শ ও সহস্র দৃষ্টি দ্বারা ভগবান ও বন্ধু অনুগত পৌরগণের যাহার সহিত যেরূপ ব্যবহার করা উচিত তাহার প্রদর্শন করিয়া সকলে সম্মানিত করিলেন। অধিক কি, তিনি চণ্ডালাদি অন্তর্জাতি পর্যন্ত সকলের অভিবাদন ও বর প্রদান করিয়া আশ্বাসিত করিলেন এবং স্বয়ং পিতা মহিদিগের ও গুরুজনের সহস্তিক বৃদ্ধ ব্রাহ্মণগণের ও অন্যান্য স্তুতি বাক্য পাঠকগণের আশীর্বাদ দ্বারা অভিনন্দিত হইয়া পুরী মধ্যে প্রবেশ করিলেন। হে বিপ্রগণ, কৃষ্ণ রাজমার্গে উপস্থিত হইলে দ্বারকার কুলবধূগণ তাহাকে দর্শন করিবার আনন্দে মত্ত হইয়া প্রসাদ শিখরে আরোহণ করিলেন। কারণ দ্বারকাবাসীগণ তাহাদের নৃত্য প্রদর্শন করিয়াও তৃপ্তি লাভ করিতে পারিত না। যাহার বক্ষস্থলে লক্ষ্মী দেবী, বাহু ও লোকপালগণ ও পদম্বুজে ভক্তগণের নিবাসভূমি এবং যাহারা মুখে প্রাণীগণের লোচনের দ্বারা সৌন্দর্য মৃত পান করিয়া থাকে, পান পাত্র অচ্যুতের সেই সর্বশোভাঢ্য শ্রী অঙ্গ দর্শন করিয়া কাহার নেত্র পরিতৃপ্ত হইতে পারে। গমনকালে নবীন হ্রদবর্ণন, কৃষ্ণের মস্তকোপরি শ্বেতছত্র, উভয় পার্শ্বে মণ্ডল আকারে আন্দোলিত ও শ্বেত চামর দ্বারা সর্বাঙ্গে বর্ষিত কুসুম রাশি, পরিধানে পীতবসন ও গলদেশে বিলম্বিত বনমালায় একত্র সমাবেশে এক অদ্ভুত অতুলনীয় রূপরাশির সৃষ্টি হইল। জগতে কোনো বস্তুই তাহার উপমা ধারণে সমর্থক নহে। তবে যদি অসম্ভব সম্ভব হয়, যদি কখনো নবঘন উপরিভাগে সূর্যবিম্ব, উভয় পার্শ্বে চন্দ্রোদয়, সর্বাঙ্গে নক্ষত্রবরী, মধ্যদেশে মিলিত দুটি ইন্দ্রধনু ও স্থির সৌদামিনী একত্র সমাবেশ হয়, তাহা হইলে এই অপূর্ব রূপের তুলনা হইতে পারে।
কৃষ্ণ এই রূপে রাজমার্গ অতিক্রম করিয়া প্রথমতে মাতা পিতার গৃহে প্রবেশ করিলেন। দেবকী প্রভৃতি সপ্তমাতাকে বন্দনা করিলে তাহারা তাহাকে আলিঙ্গন করিয়া করে লইলেন। স্নেহভরে তাহাদিগের স্তন দুগ্ধ খরিত হইল এবং তাহারা আনন্দে বিহ্বল হইয়া শ্রীকৃষ্ণকে নয়নোজ্জ্বলে অভিষিক্ত করিলেন। অনন্তর তিনি সর্ব ভোগবস্তু সমন্বিত মনোহর শৈয়পুরে প্রবেশ করিলেন। এই পুর মধ্যে তাহার ১৬ সহস্র ও অষ্টাধিক শতপত্নীগণের অট্টালিকা বিরাজিত ছিল। মহিষীগণ দূর হইতে বিদেশগত পতিকে গৃহে সমাগত দেখিয়া আনন্দ উৎফুল্ল হৃদয়ে সহসা আসন হইতে গত্যোত্থানপূর্বক প্রিয়তমের সমীপবর্তী হইলেন। তখন লজ্জা আসিয়া তাহাদিগের দৃষ্টিকে বক্র ও বদনকে অবনত করিয়া দিল। অন্তঃকরণেই এই লজ্জারূপ বিঘ্ন উৎপাদন করিল দেখিয়া তাহারা আর অন্তঃকরণের প্রেরণায় নিবৃত হইলেন না এবং অনুচিত হইলেও বিরোহিণী বেশে অগ্রসর হইলেন। হে ভৃগুনন্দন সৌনক, কৃষ্ণ আসিয়াছেন শুনিয়া তাহার দর্শনের পূর্বে তাহাকে মনে মনে এবং দৃষ্টিগোচর হইয়া দর্শন ইন্দ্রিয় দ্বারা আলিঙ্গন করিয়াছিলেন। এক্ষণে প্রিয়তম সমীপস্থানে হইলেও অন্তরে ভাব রূঢ় রাখিয়া পুত্র দ্বারা আলিঙ্গন করাইয়া ছলে আপনারাই কৃষ্ণকে আলিঙ্গন করিলেন এবং প্রেমে বিবশ হইয়াও তাহাদিগের নেত্র প্রান্তে এতদ্বৎ নিরুদ্ধর আনন্দশ্রু দুই এক বিন্দু নিশ্চিত হইল। আহা, কৃষ্ণরূপের কি অলৌকিক মহিমা! লক্ষ্মী চঞ্চলা হইয়াও তাহার পদযুগল ক্ষণমাত্র পরিত্যাগ করে না। তিনি মহিষীগণের সহিত একান্তে অবস্থিত হইয়াও তাহার চরণ মাধুরী প্রতিক্ষণে তাহাদিগের নিকট নূতন বলিয়া বোধ হইতে লাগিল। এক্ষণে কৃষ্ণ গুরুতর কার্যভার হইতে অবসর লাভ করিয়া নিশ্চিন্ত হৃদয়ে পারিবারিক সুখ ভোগ করিতে লাগিলেন। তিনি স্বয়ং অস্ত্র ধারণ না করিয়াও ভূভার হরণ করিয়াছিলেন। পৃথিবীর ভারোদ্ভূত রাজগণ বহু অক্ষহীন সেনা দ্বারা সহীহ তেজে বিস্তার করিয়া পৃথিবীকে সন্তপ্ত করিতেছিলেন। এক্ষণে তিনি তাহাদিগের নিধন সাধন করিলে যেমন বায় বেণু সকল মধ্যে পরস্পর সংঘর্ষ ঘটাইয়া তাহাতে অগ্নি উৎপাদিত করিয়া তাহাদিগকে ভস্ম করে এবং পরে স্বয়ং নিবৃত হয়, সেইরূপ কৃষ্ণ রাজগণের মধ্যে পরস্পর বিরোধাগ্নি উজ্জ্বলিত করিয়া তদ্দ্বারা তাহাদিগকে বিনাশপূর্বক স্বয়ং কর্মক্ষেত্র হইতে নিবৃত হইলেন। এইরূপে সহ্য যোগ মায়া অবলম্বন করিয়া ভূলোকে অবতীর্ণ শ্রী ভগবান উত্তম স্ত্রীগণে পরিবেষ্টিত হইয়া সামান্য মনুষ্যের ন্যায় বিহার করিতেছিলেন। কিন্তু যাহাদিগের গম্ভীর ভাবসূচক কামনীয় হস্য লজ্জা কটাক্ষপাতে বিমোহিত হইয়া মহাদেব ও পিনাক পরিত্যাগ করিয়াছিলেন, সেই সুন্দরী কামনীয়গণ ও কুল জাল বিস্তার করিয়া তাহার ইন্দ্রিয় ক্ষোভ উৎপাদন করিতে পারেন নাই। ভগবান নির্লিপ্তভাবে লীলা করিলেও অজ্ঞ মানুষগণ আপনাদের সহিত তুলনা করিয়া তাহাকে স্তৈনী বলিয়া মনে করিয়া থাকেন। এর উদাহরণ ঈশ্বরের ইহাই ঈশ্বরত্ব। যে যেমন বুদ্ধি আশ্রয় করিয়া থাকিলেও ধর্ম ও আনন্দ আদির সহিত যুক্ত হয় না, সেইরূপ তিনিও প্রকৃতিকে আশ্রয় করিলেও প্রকৃতির ধর্ম সুখ দুঃখাদির সহিত যুক্ত হয় না। তাহার পত্নীগণও তাহার ঈশ্বরত্ব না জানিয়া মোহবশত স্বীয় স্বীয় কল্পানুসারে কৃষ্ণকে তাহাদিগের বশীভূত ও একান্ত অনুগত বলিয়া মনে করিয়া থাকেন। একাদশ অধ্যায় সমাপ্ত। ওম নমো নারায়ণ।